হ্যালো বন্ধুরা, মিসেস রয়েস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে নতুন স্বাদের একটা ভিন্ন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে কাঁচা কলার কোফতা কারি বানাবো। তোমরা দেখতে থেকো, এটা একটু অন্যরকম, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। যারা সবজি খেতে পছন্দ করে না তারা একবার বানিয়ে দেখো, মন্দ কিন্তু হবে না। বা যাদের বাড়ির কেউ কাঁচা কলা বা সবজি পছন্দ করে না তাদেরকে তুমি যদি বানিয়ে খাওয়াও, তারা ধরতেই পারবে না এটা কি। তাহলে বন্ধু, রান্না শুরু করা যাক। আমি এখানে একটা কাঁচা কলার সাথে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। তোমরা ছোট দুটো আলু। কাঁচা কলা আর আলুকে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এইদিকে আমার কাঁচা কলার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে কাঁচা কলার কোফতার মিশ্রণে সামান্য ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু হলুদ আর আদা রসুন বাটা আর 50 গ্রাম মতন পনির ব্যবহার করেছি। এরপর মিশ্রণটি ভালো করে মেখে রেস্টের জন্য 10 মিনিট রেখে দেব। গ্রেভির জন্য পাশে মশলা তৈরি করে নেব। আমি সাধারণত কোফতা কারিতে হোয়াইট গ্রেভি পছন্দ করি। তোমরা যদি রেড গ্রেভি রেসিপি দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, কাজু, চারমগজ, কিশমিশকে ভালো করে পেস্ট করে নেব। কিছুটা টক দইয়ে চিনি দিয়ে ফেটিয়ে নেব। ব্যাস, এইদিকে আমার মশলা রেডি হয়ে গেল। এবার কোফতা কারিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার কোফতাগুলোকে ভালো করে বলের আকারে শেপ দিয়ে ভেজে নেব। এবার কোফতা ভাজা তেলের মধ্যে গ্রেভিটাকেও তৈরি করে নেব। আমি গ্রেভিতে একটা ছোট সাইজের টমেটো ইউজ করেছি। এরপর এক এক করে বাটা মশলা আর দই দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর স্বাদ মতো চিনি, লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এই গ্রেভিটা সাদা রাখার জন্য শুধুমাত্র গোলমরিচ পাউডারই ব্যবহার করেছি। কথা বলতে বলতে আমার গ্রেভি রেডি হয়ে গেল। এবার ভেজে রাখা কোফতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে।
লাস্টে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। একবার বানিয়ে দেখো, মন্দ হবে না কিন্তু। উফ, কি সুন্দর পুরো বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।